এত বৃষ্টি হয়েছে সারা রাত, আর সকালবেলা থেকেও হচ্ছে। পুরো জায়গাগুলো কি হয়ে গেছে, রাস্তা ড্রেন সব এক হয়ে গেছে। ড্রেন তো নেই, ওই দিকে আছে। প্রচুর বৃষ্টি। কালকে মনে হয় সারা রাত্রির বৃষ্টি হয়েছে, আর এত বৃষ্টি। সকালবেলা উঠে মানে বাথরুমে গেছি, মানে সেই রকম শো শো করে শব্দ বৃষ্টি। আর শব্দটা বেশি বোঝা যায় আমাদের এখানটায়, যে টিনের সেট তো ওপরটা, এই জায়গাটা একটু বেশি বোঝা যায় যে বৃষ্টি কতটা জোরে হচ্ছে। আর এত বৃষ্টি হয়েছে কি বলবো, ওই দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কি অবস্থা, ড্রেন আর রাস্তা সমান হয়ে গেছে। আমি তো ওইদিকে যাব না, কেন ড্রেন আর রাস্তা এক হয়ে গেছে, সব জল এক হয়ে গেছে, আর আমি চেঞ্জ করেছি। আর ওইদিকে যাবো না, নাহলে পরে গিয়ে দেখাতাম। তো আবার মানে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, ওই দোকানটা, আমাদের দোকানটা কি একজন নিয়েছে, পরোটার দোকান দিয়েছে, ওখানে রাস্তার দোকান ভেঙে ফেলেছে, তাই আমি যেতে পারছি না। কেন ওই সব জল টল সব এক হয়ে গেছে, নাহলে ওই দিকটা গিয়ে দেখাতাম। চেঞ্জ করা হয়ে গেছে, নাহলে দেখাতাম আগে। পুরো এক, এই মোড়ে মাথা টোড়ে মাথা পুরো এক। এক বছর এরকম হয়েছিল আমাদের বিয়ের আগে। আমি এখানটা পড়াতে আসতাম, আগে টিউশনি করতাম। তখন জানতাম না এখানে আমার শ্বশুরবাড়ি হবে, এখানে আমার বিয়ে হবে, আমি জানতাম না। তো এরকম এই বৃষ্টির জন্য আমি এই পেছনের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম, আর চুড়িদার পরেই এসছি, এরকম গুটিয়ে গুটিয়ে যাচ্ছি। আর মোড়ে মাথায় পুরো জলে জল ভর্তি একদম। 5 রাস্তার মোড়টা, জায়গাটা একটু উঁচু, এখানটা কখনো ডোবে না। 2007 সালের কথা বলছি। সেই বছরই দেখেছিলাম এরকম বর্ষার সময় প্রচণ্ড জলে ডুবে গেছিলো, 1 হাঁটু জল। আর আমার শ্বশুরমশাই এই রাস্তার দিকে এই দোকানটা এসেছিলো দেখতে। তো জানতাম না যে উনি যাবে আমাদের বাড়িতে আমাকে দেখতে। তো আমি ওনার সাথে কথাও বলেছিলাম, তখন ওনার পাশ দিয়েছিলাম, এত জল এরকম সব গুটিয়ে 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 যাচ্ছি। তো মনে পড়ে সেই দিনগুলো। জানতাম না, এই রাস্তা দিয়ে গেছি যে এইখানে আমাকে থাকতে হবে, এই বাড়িতে, এই পাড়াতে আমাকে থাকতে হবে, এইখানে আমার শ্বশুর বাড়ি হবে। ফিরেও তাকাতাম না এই দিকে, এই দোকানের দিকে, ওই বাড়ির দিকে। তখন এমন অবস্থা। বন্ধুরা চা খাবো, চা হয়ে গেছে, চা করে নিয়ে এসছে বর, চা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে সকালে জল খাবার হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো হয়ে গেছে, এদেরকে এখন দিয়ে দেবো খেতে। এ বাবান, নিয়ে যা, খাবারটা নিয়ে যা, আমি বাবারটা বানাই এবার। সবগুলো একসাথে বানাইনি, ছেলেরটা আর মেয়েরটা করেছি, এখন আবার করব। নিয়ে যা তাড়াতাড়ি। আবার বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা। তো এই বর্ষাকাল আসলেই না আমার খুব মাথাটা গরম হয়ে যায়। বর্ষাকাল আসলে মাথাটা গরম এই কারণেই হয় যে ঘরে তো জায়গা নেই, ছোট ছোট দুটো ঘর করে কোনো রকম চলে এসেছিলাম। আসলে আমার বড় যা আর কি অ্যাবনর্মাল ছিল, তা উনি নিজেই সুইসাইড করে আর কি। করার পরে মানে ওদেরকে অনেক কষ্ট করে ওর বাবা বের করে নিয়ে আসে। এইবার নিজেদের টাকা পয়সা অনেক কিছুই খরচ হয়েছে, বের করে নিয়ে আসে। আর ওই বাড়িতে অনেক কিছু সমস্যা। এবার যতগুলো বউ ছিল সবার থেকে যেহেতু বয়সে আমি একটু কম, হ্যাঁ, আর একমাত্র আমাকেই আমার শ্বশুর শাশুড়ি দেখে শুনে নিয়ে গেছিলো। আর ওরা সব নিজের মতন এসেছে, নিজেদের পছন্দ করে বিয়ে করেছিল ওরা। তো একটু সমস্যা হতো। আর ওর বাবা ভয়ে নিয়ে চলে আসলো যে যদি কখনো অশান্তি কিছু হয়, যদি কিছু হয় তাহলে তো আমার ভুগতে হবে। এমনিতে আমার উপর দিয়ে বেশি একটু ঝামেলা যেত আমার শ্বশুর শাশুড়ি না, আমার জায়েরা। তো শ্বশুর শাশুড়ি খুবই ভালোবাসত তখন। তা এখানে চলে আসলো, কিন্তু জায়গা জমির সমস্যা কিছুতেই মিটছে না, আর ঘরদোরও আমরা ঠিক করে করতে পারছি না। এই আমার পাশের যে জমিটা, এটা হচ্ছে ভাসুরের, বড় ভাসুরের। তো সে পুলিশে চাকরি করে, তার তো অত প্রয়োজন নেই, তার দরকার নেই, পয়সা আছে।
রাখো। আর আমাদের তো জমির সমস্যা মিটলে পরে হয়, আমাদের শ্বশুরের নামে আর শাশুড়ির নামে জমি। তা শাশুড়িরটা তো অবশ্যই পাবে, শ্বশুরেরটা জানি না। শ্বশুর এখন অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আসলে আমি ওই ভিডিও করছি, ব্লগ বানাচ্ছি ফোনে, একটু রাগ করেই এসেছি। কেন, শ্বশুর শাশুড়ির পেছনে, পরিবারের পেছনে অনেক সময় দিয়েছি, নিজের জন্য কোনো সময় দিইনি। তো প্রথমে ভাবতাম যে কী জানি হয়তো আমি ভিডিও করি, ওরা খারাপ ভাববে, কিছু বলবে। ইচ্ছে আমার ছিল, শখ ছিল, কিন্তু আমি করতে পারিনি। সবাই কী ভাববে, পরিবারের লোকজন কী ভাববে, এইসব মনে করে। তো আমি একটু রাগ করেই এসেছি। আমার শ্বশুর আমার কাছেই খেত, তারপরেও আমার সাথে অনেক অন্যায় করেছে আমার শ্বশুর। করোনার সময় ওর বাবা গেছে, অনেক কিছু করেছে শাশুড়ির জন্য। অন্যান্য সময় নিজের ট্যাকের পয়সা সব খরচ করে এখন আমরা এইভাবে পড়ে আছি। তো আমাদের সমস্যাটা মেটাচ্ছে না কেন জানি না, আর যার জন্য ঘরদোরও ঠিক মতন করতে পারছি না। যেখানে যেখানে জায়গা জমি রয়েছে সব সমস্যাগুলো এক এক করে মিটলে আমরা কিছু একটু করতে পারতাম, তা সেটা করতে পারছি না। যার জন্য উপায় থাকলেও, মানে ব্যবস্থা থাকলেও উপায় নেই। আর যাই বলুন, এই একটা ঘরের মধ্যে আমার এরকম কষ্ট করতে হচ্ছে। কবে মিটবে জানি না, হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না, তো পরে নিশ্চয়ই বলবো কোনো একদিন। আর বর্ষাকাল মানেই তো বোঝেন, বাচ্চা কাচ্চা কত জামা কাপড় হয়, মেলতে হয়, ভিজে জামা কাপড় থাকে, করতে পারছি না। সামনেটায় ঘরটা ঠিক করবো বলে ভাবছিলাম, জিনিসপত্র টুকটাক করে আনছিলাম। তারপরে ওর বাবা বলছে এইসব কলটা সরাতে হবে, আবার কলটা তাহলে কোথায় নেব। তারপর যদি অবজেকশন করে, কোনো দরকার নেই। এখন কথা হচ্ছে যে আরেকটা কাজ করছে, আমার শ্বশুরের যে অংশটা, সেটা পরিবর্তে আমাকে এই জমিটা দেওয়ার কথা। আমি জানতাম, আমরা জানতাম, এরকমই কথা হয়েছিল। আমার শ্বশুর বলেছিল যে এর বাবাকে, যে আমার শ্বশুরের অংশ থেকে যেটা এ পাবে, এর যে শেয়ারটা হয়, এইটা দিয়ে দেবে আমার ভাসুরকে, আর ভাসুর তার পরিবর্তে এটা নেবে। কিন্তু সেটা লুকিয়ে লুকিয়ে আমার ভাসুর আমার শ্বশুরের থেকে নিয়েছে। এখন শাশুড়ির অংশ যেটা রয়েছে সেটা পড়ে রয়েছে। এখন সব গণ্ডগোল না মিটলে পরে আর কিছুই করতে পারছি, সব দিক দিয়েই গণ্ডগোল। তো শাশুড়ি নার্সিংহোমে ভর্তি হলো, কত কিছু অসুবিধা হলো, টাকা পয়সা সব শেষ করে, নাহলে আমার এইটুকুনি ঠিক হয়ে যেত। আর জায়গা না হলে কী করে করবো, জায়গাটা তো দরকার, যার জন্য আমি আটকে আছি। আর অনেক রাগ করেই আমি এই ভিডিও করতে এসেছি, যে যা ভাবে ভাবুক, সব সারা জীবন খালি সবার পেছনে সময় দিয়ে আসলাম, নিজের কথা কিচ্ছু ভাবি, নিজের যেটা মনে হবে সেটাই করব। ভাত ফেলানো যাচ্ছে বলে ডেচকিতে ভাত করেছি, অল্প করে ভাত করেছি, কেন কেউ ভাত খাচ্ছে না। আর ওর বাবার আজকে থেকে বিরুটি, আমি ভুলে গেছি, ওই জন্য রান্না করতে একটু দেরি হলো। আর রান্না হবে আজকে যে মাংস মেখে রাখা হয়েছে, একটুখানি অল্প একটু আলু দেবো, আলু ভেজে রেখেছি, আর কাঁকরোল ভাজা। এখন বাজে 12টা, কেন আর বেশি কিছু হবেও না, আর কেউ কিছু বেশি খেতেও পাচ্ছে না, কেউ তেমন বিশেষ কিছু খাচ্ছে না, খেতে পাচ্ছে না, ভাত নষ্ট হচ্ছে। তা সেই জন্য আর বিশেষ কিছু রান্না করছি না, কেন বেকার হবে, রান্না করে খাবে কি, কেউ তো খাচ্ছে না। তো বাবা বলো অল্প একটু মাংস নিয়ে দিই, মাংসটাই রান্না করো। আর কড়াটা আজকে আমার কতটা পুড়েছে দেখো। দেখো, সকালবেলা লুচি করেছি, তরকারি করেছি, তারপরে এই কাঁকরোল ভাজলাম, কড়াটা পুড়ে গেল। একবারে মাংসটা রান্না করেই কড়াটা মেজে নেব। এখানে আদা রসুন বেটে রেখেছি। হ্যাঁ, মাংস রান্না হচ্ছে না, রান্না করতে পারি না। রান্না করতে পারি না, মেজমাকে ডাক, রান্না করে দিয়ে যাবে। কালকে বলে ওর মানি নাকি হাতি ফুটো করে দিয়েছে। দুপুরবেলা আমরা খাচ্ছিলাম এখানে বসে, তখন দেখছিলাম ওই ড্রেন থেকে লাফ দিয়ে মাছগুলো উঠছে ওপরে, রাস্তার মধ্যে লাফাচ্ছে।
ওই সকালবেলা দেখেছে। না না, এই নোংরা জলের মধ্যে কে বেরাবে, ওর বাবাই বেরাচ্ছে। এই যে এই পুরো রাস্তা এক হয়ে গেছে, ড্রেন এক হয়ে গেছে, নোংরা জলের মধ্যে কে। মাছ আছে তো। না না, কোথায় কমছে, একটু কমেছে, একটু কমেছে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো অল্প করে, বেশি জল দেবো না, ওই সেদ্ধ হওয়ার মতনই দেবো। তো বন্ধুরা, এই যে নামিয়ে নিলাম, মাংস হয়ে গেছে, কষা কষা রান্না করেছি, এখন খেতে দেবো। কি করে যাবি পরীক্ষা দিতে এত জলের মধ্যে? সাঁতার কাটবি? ঠিক আছে, ওইখানে মোড়ে মাথায় আর একটু কিন্তু দ্বীপ ছেলে বেরোবে এখন পরীক্ষা দিতে। হ্যাঁ, তুমি নামবে না, আমি আসছি এক্ষুনি। নামবি না, সাপ জুজু আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি অবস্থা এখানে, এত জল আমি প্রথম দেখলাম। হ্যাঁ, জল ভর্তি। হ্যাঁ, যাবো না আমি, দাঁড়া। পুরো জলে জল এখানে, সব বাড়িতে দোকানে সব জল ঢুকে গেছে লোকের বাড়িতে। তো বন্ধুরা, বৃষ্টি তো হচ্ছে, ছেলে তো পড়ে স্কুল থেকে আসলো পরীক্ষা দিয়ে ভিজতে ভিজতে, আর এখানে জলের অবস্থা দেখুন। আমি যত বছর আছি এই বাড়িতে, 7-8 বছর হলো আছি, কিন্তু এতটা জল কখনোই ডোবেনি। ওই দিকটা জল ডুবেছে, নেমে গেছে। এখন এই যে রাস্তাটা পরিষ্কারই থাকে, এই যে যাওয়া আসার যে রাস্তাটা, এটা পরিষ্কারই থাকে, যাই এসে আমরা সাইড থেকে জলটা বেরিয়ে যায়। এইরকম এতটা ডুবেছে এই প্রথম। আর যদি এরকম দুদিন বৃষ্টি হয়, বা আজকে রাত্রিটা এরকম বৃষ্টি হয়, জল কত দূর আসবে জানি না। এই দিকটা তো কখনোই ডোবে না, কখনোই ডোবে না জল। খুব জোর ওই যে ওই মোটা বাসটা আছে, মানে ওই লকাটা, ওই অত অবধি হয়তো কখনো আসে, জানি না কী হবে। কালকে রাতে এদের তো ছাদের জলটা পুরো আমার এখান দিয়ে যায়, এখান দিয়ে বয়ে গেছে বালির পাশ দিয়ে। আমি আবার ইট দিয়ে দিয়েছি বালির পাশে। চলো ঘরে চলো, বৃষ্টি ওই দেখো তো বন্ধুরা, জল চলে এসছে এই অবধি। এই যে আমার ঘরের সিঁড়ি, আর এই যে জল, যে বকফুলের পাতাগুলো সব ভাসছে। আর এই জায়গা থেকে মাছ ধরলাম, এই যে জল দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে মাছ ধরলাম। ওই মাছ দেখতে পেয়ে এরকম হাতে করে জল নিয়ে 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 এরকম করে ফেলে ফেলে মাছ ধরলাম। পুরো জলে জল ভর্তি, জল। আর দেখতে পাচ্ছি না এখন, আর ওই দিকটা তো যেতে পারছি না, বৃষ্টিতে ভিজবো না, গলায় ব্যথা, নালে পরে ধরা যেত অনেক। আর অন্ধকারও হয়ে গেছে এখন। মাছগুলো ধরে ধরে এইটার মধ্যে রেখে দিয়েছি, মগের মধ্যে। চা করে নিয়ে এসেছি, আর মর্নিং ডিউটি থাকলে ওর বাবা সন্ধ্যাবেলায় রোজ থাকে বাড়িতে, আর আমি ভুল করে 3 জনের চাই নিয়ে এসেছি করে। আর বৃষ্টি হচ্ছে যেহেতু, একটু বর্ষা বর্ষা, আর আমি নিয়ে আসলাম একটু পাঁপড় ভেজে। মেয়ের ভাত নিয়ে আসলাম, খাইয়ে দিতে হবে আর কি ওকে। আর ওবেলার মাংসটা একটু জল দিয়ে ফুটিয়েছি এবেলা, নালে তো হবে না, কেন শুকনো শুকনো একদম ওবেলা করেছি। আর সেই পুঁটি মাছ, দেখুন সেই মাছ ভেজে নিয়ে আসলাম, ওখানে রয়েছে আরও, আর 1 পিস বেগুনি। খাবে তো কত, খালি চোখের খিদে, আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও, এই হচ্ছে নেশা। বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া মিটলো আমাদের,
রাত্রি 11:30 বাজে। আর বাইরের অবস্থা কি, আমি তো খুব চিন্তায় আছি। বারবার হয়তো ভাববেন দেখাচ্ছি আমি। জল কোথায় এসেছে, কালকে যদি জল আমার এইখানটা সিঁড়ি অবধি চলে আসে, আমার মেয়ে তো লাফালাফি করবে সকালবেলা। মানে এত এত অবধি জল আমি এই প্রথম দেখলাম। হ্যাঁ, পেঁপে গাছটা পড়ে যাবে, পেঁপে গাছটা থাকবে না, মুড়েও যাবে, পচে যাবে না গোড়াটা। মানে আরও শুধু পেঁপে গাছ না, আরও গাছই মরবে। এবার সারা রাত্রি যদি এরকম বৃষ্টি হয়, জল তো মানে কি বলবো, কোথায় আসবে যে তার তো কোনো ঠিক নেই। জল আসবে না কেন, জল নিকাশি ব্যবস্থাই নেই, জল নিকাশি কোনো ব্যবস্থা নেই। তবু একরকম রয়েছে, অনেক ভালো রয়েছে। ওই খালপাড়ে যারা রয়েছে তাদের বাড়িতে এমনি অন্যান্য বছর জল ঢুকে যায়, এখন তো মানে আর ঢুকবেই। আর আরও তো বর্ষা পড়ে আছে, বর্ষা তো সবে শুরু। জল নিকাশি কোনো ব্যবস্থা নেই, জলই বেরোয় না। মানে এমনিতেই জল জমে থাকে এত, তার মধ্যে তো এখন এই যে বর্ষা, এখন তো জল হবেই। ওরা তো মানে লোকজন বাড়ি স্কুলে চলে আসলেই হয়, থাকতেও পারবে না বাড়িতে। আমাদের বাড়িতে যে দোকানটা ভাড়া নিয়েছে পরোটা বিক্রি করছে, সে বলছে বৌদি দুপুরবেলা এখন বাড়ি যাব, গিয়ে ঘরের থেকে সব জল বার করব, তারপর স্নান করব। এই হয়েছে অবস্থা, মানে নামেই কাজ হচ্ছে, কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। তা পড়েছে পড়েছে পড়েছে। তো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কালকে, দেখি কি অবস্থা হয়। আমার সব থেকে বেশি চিন্তায় বর্ষার জলটা, খুব ঘেন্না লাগে বর্ষার জলটা। সে আমাদের বিয়ে যে বছর হলো, সে বছর মনে আছে কতটা জল হয়েছিল। হ্যাঁ, আমি এই রাস্তা দিয়ে ঘুরে 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 যাচ্ছি, দেখছি তোমার বাবা যাচ্ছে এখানে। হ্যাঁ, দেখতে এসেছিল যখন, মনে আছে। তোমাকে তো কোনোদিন দেখিনি, তুমি কালা একটা, কালা লোক একটা। তোমার বাবাকে তো মানে আমার শ্বশুরমশাইকে দেখেছিলাম, উনি তো খুবই ফর্সা, যেরকম ফর্সা তেমন চুলগুলো সোনপাপড়ির মতন সাদা, আর একটা লুঙ্গি পরেছে সাদা চেপের মধ্যে, গেঞ্জিটাও সাদা, আর একটা পাঞ্জাবি পরেছে ফতুয়া টাইপের, ওটাও সাদা। আর কত সুন্দর লাগছিল আমার শ্বশুরমশাইকে। তারপরে তো ভাবছি এই লোকটাকে তো দেখেছিলাম কোথায় যেন। তারপর আমাদের বাড়িতে যখন গেছে দেখতে, তখন হচ্ছে ও বাবা, এদেরকে তো দেখেই, এই লোকটাকে তো দেখেছি, এই বয়স্ক মানুষটাকে দেখেছি তো, এনার ছেলে। কি কালো আমার বরটা, সত্যি কথা। প্রথমে তো দেখতেই যেতেই যায়নি। আমার বাপের বাড়ি হচ্ছে আমার বাড়ির সামনে, মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি বেশি দূরে না, কাছাকাছি। মানে হেঁটে গেলে, ভেতর থেকে গেলে 10 মিনিট মতন লাগবে, আর অটো কিংবা টোটোতে গেলে ওই 10 টাকা ভাড়া নেয়। তো দেখতে গিয়েছিল আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা গিয়েছিল প্রথমে দেখতে, ওরা দুবার করে গেছিলো। তারপরে দুবার তিনবার খবর দিয়েছে ছেলে যাবে দেখতে, যায়নি। তারপরে আমি এখানে একবার একটু পড়াতে আসতাম, না যাওয়ার জন্য হচ্ছে কী এমন দেখতে দেখি, আগে দেখবো এখানে, যদি পছন্দ হয় তাহলে যাবো, নাহলে যাবো না। তো একদিনকে গিয়ে ওই পড়াচ্ছিলাম, ওই বাড়ির পাশ দিয়ে গেল, গিয়ে দেখে আসলো, তারপরে গেছে। তারপরে আবার 3বার 4বার করে গেছে।